নমস্কার সকল বন্ধুদের, চলে এসেছি আমরা। দেখো কনে যাত্রী আর লজে অনুষ্ঠানটা করেছিল, তো বাস থেকে নেমেই কিছুটা হেঁটেই পৌঁছে গেছিলাম লজের দিকে। আর এটা হলো প্রথম মেন গেট। আর তারপরে দেখো সামনেটা দেখিয়ে নিলাম। ঢুকতেই ডান দিকে বসেছিল ফুচকা স্টল এবং কফি স্টল বসিয়েছিল। আমরা এসব ফেলে রেখে চলে গেলাম ভাইজির সাথে দেখা করতে, কারণ এসব পরে হবে, আগে ভাইজির সাথে দেখা করে আসি। এক্সাইটমেন্টটা ছিল অন্যরকম। সোজা বউ বসানোর জায়গা যেখানটায় করেছিল সেখানটায় চলে আসি। তারপরেই আমাদের জামাইয়ের কিছু বন্ধু এবং বন্ধুর বউরা এসেছিল, তাদের সঙ্গে ফটোশ্যুট করে নেওয়ার পর আমাদের সাথে কথা বলেছিল। আর তারপরে আমাদেরকে বললো যে উপরের দিকে যেতে টিফিন খাওয়ার জন্য। তো আমরা উপরের দিকে চলে গেছিলাম। আর এই যে এটা ব্যালকনিতে বসে বসে পরে ভিডিও করেছিলাম, নাচের ভিডিও এবং হাওয়া খাচ্ছিলাম, সেই ভিডিওটা পরে পোস্ট করছি। আর এইদিকে দেখো উপরে একদম সোজা চলে এসেছিলাম যেখানে খাওয়ানোর জায়গা করেছিল, এবং টিফিন খেয়ে সোজা নিচের দিকে নেমে গিয়ে একটা কফি নিয়ে নিয়েছিলাম। ফুচকা তো আমি খাই না জানোই। তারপরে চলে গেছিলাম মেয়ের বাড়ির দিকে, যেহেতু অনুষ্ঠানটা লজে থ্রো করেছিল এবং বাড়িটা তো দেখতেই হবে, তাই ওখান থেকে টোটো করে চলে গেছিলাম বাড়িতে। কারণ টোটোটা করেই রেখেছিল আপ ডাউন। আর এসে দেখো প্রথমে গেটে দিয়ে ঢুকে পড়েছি, তারপরেই সোজা আমাদের মেয়ের ঘরের দিকে গেছিলাম এবং দেখে নিলাম ঘরটা যেহেতু অগোছালো ছিল। জানোই বিয়ে বাড়িতে একটু অগোছালো হয়, সব কিছুই গোছানো হয় না। আর এই এদের মোট 3টে রুম ছিল এবং একটা কিচেন এবং একটা ঠাকুর ঘর ছিল। আর সব বিয়ে বাড়িতেই অগোছালো থাকে রুম। আর এই যে ওয়ালে যে পেন্টিংটা দেখছো, মানে কৃষ্ণ ঠাকুরটাকে দেখছো, এটা কিন্তু আমাদের জামাই নিজের হাতে তৈরি করেছিল। আর খুব সুন্দর ওর হাতের কাজ। চলো এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।